নমস্কার বন্ধুরা, সুজয়দের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমার মনটা খুব খারাপ, রক্তাক্ত। প্রশ্ন করবেন কি হয়েছে সুজয়দা? ধরুন আপনার একটা বিশ্বাস, আজন্ম লালিত একটা বিশ্বাস ভেঙে টুকরো টুকরো হয়ে গেল হঠাৎ একদিন। কেমন লাগবে আপনার? নিশ্চয়ই ভীষণ হতাশ, হৃদয় রক্তাক্ত হবে, হয়তো হসপিটালে যেতে হবে না, কিন্তু মনটা খুব খারাপ হবে না? আপনি যাকে বিশ্বাস করেন, বলবেন কি ঘটেছে? ঘটেছে 2-3 দিন আগেই জানেন, দিল্লিতে একটা জঙ্গি বিস্ফোরণ হয়েছে লাল কেল্লার কাছে। তাতে 10-12 জন মানুষ মারা গেছে। এটা আমার কাছে খুব বড় ঘটনা না। এরকম বহু ঘটনায় মানুষ মারা যায়, প্রাকৃতিক অপ্রাকৃতিক নানা ঘটনায় মানুষ মারা যায়। সেটা এই বয়সে সহ্য হয়ে গেছে, অনেক মৃত্যু দেখেছি। কিন্তু একটা বিশ্বাস, একটা আস্থা যখন ভেঙে টুকরো টুকরো হয়ে যায়, তখন কেমন লাগবে? এই যে জঙ্গি হামলা, এতে শুনলাম 4-5 জন ডাক্তার যারা উচ্চশিক্ষিত, তারা জড়িত। তখন মনে হলো, এতদিন জানতাম গরিব মুসলিম, অশিক্ষিত মুসলিম তাদের পয়সার লোভ দেখিয়ে মগজ ধোলাই করে জঙ্গি বানানো হচ্ছে। তারা দায়ে পড়ে জঙ্গি হচ্ছে, অভাবের দায়ে, অশিক্ষার কারণে, যেটা সরকারেরও দায় রয়েছে। কিন্তু এবার দেখলাম হোয়াইট কালার জঙ্গি, শিক্ষিত, উচ্চশিক্ষিত জঙ্গি। তখন মনে হচ্ছে, তাহলে আমাদের চারপাশে আমাদের সহকর্মী যে সমস্ত মুসলিম ছিল, তারা কি মুখোশের আড়ালে ছিল? এটা ভাবতে খুব কষ্ট হচ্ছে, হৃদয়ে রক্তাক্ত হচ্ছে। চারপাশে সারা জীবন মুসলিমদের নিয়ে কাজ করেছি, কর্মজীবনের বেশিরভাগ সময় মুসলিম এলাকায় কাজ করেছি। কখনো তাদের দূরের মানুষ, অন্য মানুষ ভাবিনি, নিজের ভাই বোন মনে করেছি। আজকে মনে হচ্ছে, তবে কি তারা সকলেই মুখোশ পড়েছিল? তাহলে কি দেশের, ভারতে যত মুসলিম জনজাতি আছেন, তারা সবাই ভারত বিদ্বেষী? সকলের মনের ভিতর জঙ্গি ভাবনা লুকিয়ে রয়েছে, সুযোগ পেলেই ফনা তুলবে। বিশ্বাস করতে রাজি হচ্ছি না, খুব কষ্ট হচ্ছে। যাদের আপনজন ভেবেছি, হৃদয়ের আত্মীয় ভেবেছি, সেই মানুষগুলোকে যদি আজকে শয়ন স্বপ্নে সন্দেহ করতে হয়, এরা কি জঙ্গি হতে পারে? তার কারণ, যদি 4-5 জন ডাক্তার জঙ্গি কার্যকলাপে যুক্ত হতে পারে, তাহলে অন্যরা নয় কেন? তাহলে কি এদের মনের ভিতর জঙ্গি বীজ জন্ম থেকেই রয়েছে, ভারত বিদ্বেষ জন্ম থেকেই রয়েছে? সে ব্যাংকে চাকরি করুক, সরকারি চাকরি করুক, বা সামরিক বাহিনীতে চাকরি করুক, এরা কি সকলেই ভারত বিদ্বেষী? এটা বিশ্বাস করতে খুব কষ্ট হচ্ছে। কিন্তু আবার মন এক বলছে, বিবেক বলছে না না, এটা হতে পারে না, সকলে ভারত বিদ্বেষী হতে পারে না, সব মুসলিম জঙ্গি হতে পারে না। কিন্তু যুক্তি বলছে, যদি এরা জঙ্গি হতে পারে, এই ডাক্তাররা যদি জঙ্গি হতে পারে, তাহলে আপনার সহকর্মী যারা ছিল মুসলিম, তারা জঙ্গি নয় কেন ভাবছেন? তারা হয়তো সুযোগটা এখনো পায়নি। সুযোগ পেলেই যে তারা ফনা তুলবে না, তার কি প্রমাণ আছে? এটা খুব বেদনা, এই বৃদ্ধ বয়সে মানুষকে সন্দেহ করা, নিকট আত্মীয়দের সন্দেহ করা। তার কারণ কি? এরা কি তাহলে মুখোশ? মুখ একটা, মুখোশ একটা। তাহলে কি খিদিরপুর, মেটিয়াবুরুজ, পাট সার্কাস, রাজাবাজারের মুসলিম একরকম মুসলিম, আবার শ্যামবাজার, আলিপুর, বালিগঞ্জ প্লেসের
মুসলিম একরকম মুসলিম। তাহলে কি যে মুসলিমরা সুযোগ পাচ্ছে না, হিন্দু বলয়ের ভিতর রয়েছে, তখন তারা ধর্মনিরপেক্ষতার কথা বলছে, তখন তারা সহনশীলতার কথা বলছে, ঐক্যের কথা বলছে, কিন্তু সুযোগ পেলেই কি তারা ফনা তুলবে? আজকে এটা একটা কঠিন প্রশ্ন আমার সামনে। আমি একা বিধ্বস্ত হয়ে যাচ্ছি, ভাবতে কষ্ট হচ্ছে যে আমার যারা আপনজন ভেবেছি, যাদের খুব কাছের মানুষ ভেবেছি, তারাও জঙ্গি হতে পারে, তারাও ভারত বিদ্বেষী হতে পারে। তাহলে কি ভারতের বসবাসকারী যতজন মুসলিম আছে এরা সবাই তাহলে ভারত বিদ্বেষী? এদের মনের ভিতর জঙ্গি শিকড় গজিয়ে রয়েছে? এটা তাদেরই প্রমাণ দিতে হবে, তাদের প্রমাণ দিতে হবে তারা ভারতবাসী, ভারত তাদের প্রাণের দেশ, ধর্মের থেকে দেশ বড়, এটা তাদের প্রমাণ দিতে হবে। না হলে তো এই সন্দেহের বীজ থেকেই যাবে। চিন্তা করুন, 4-5 জন সরকারি চাকুরি বা বেসরকারি চাকুরি ডাক্তার, উচ্চ শিক্ষিত, তারা যদি এই রকম জঙ্গি কার্যকলাপে লিপ্ত হতে পারে, তাহলে অন্য মুসলিমরা নয় কেন? তাদের সন্দেহের তালিকায় রাখবো না কেন? এই যে বিবেক এক বলছে, যুক্তি এক বলছে, আপনাকে এবার সিদ্ধান্ত নিতে হবে। তা আজকে এই যে আমার দ্বন্দ্ব, এই যে ডায়ালেক্ট, এটা নিশ্চয় আপনাদের মনেও আঘাত করেছে, আপনাদের বিবেকও প্রশ্ন করেছে যে সব মুসলিমই কি জঙ্গি? এ ব্যাপারে আপনাদের মতামত কমেন্টে জানাবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, লাইক করুন, শেয়ার করুন, আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রিপশন বাটনটা ক্লিক করে দিন এবং অল নোটিফিকেশনটা বেলটা বাজিয়ে দিন, যাতে এই রকম ভিডিও আপনারা সময় মতো পেতে পারেন। আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততদিন আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। আর আনন্দই হচ্ছে ঈশ্বর, আনন্দই হচ্ছে আল্লাহ।